ইরান কি যুদ্ধকেই টিকে থাকার কৌশল হিসেবে দেখছে? বিশ্ব যেখানে যুদ্ধকে পরিহার করে চলার চেষ্টা করে, সেখানে ইরান কি যুদ্ধকেই বেছে নিতে চাইছে? প্রতিপক্ষ যেখানে সুপার পাওয়ার আমেরিকা, সেখানে ইরানের যুদ্ধকে বেছে নেওয়ার কারণ কি? এটি কি ইরানের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, নাকি এখানেই ইরানের আসল মাস্টার প্ল্যান? ইরানের নেতৃত্ব যুদ্ধকেই বেছে নিতে চাইছে। এর কারণ এই নয় যে কূটনীতির পথ বন্ধ হয়ে গেছে বা আর কাজ করছে না, বরং তীব্র অভ্যন্তরীণ ও বাইরের চাপের মুখে ইরানের শাসক গোষ্ঠী সংঘাতকেই সবচেয়ে কম ক্ষতিকারক বিকল্প হিসেবে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ওমান সফর করছেন। গতানুগতিক আলোচনা এখন আর কোনো সুফল আনছে না, বরং তা শাসন ব্যবস্থার ক্রমক্ষয়কেই ত্বরান্বিত করছে। এর বিপরীতে যুদ্ধ পরিস্থিতি যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন, ইরানকে তাদের হারানো ভারসাম্য ও রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারের একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। প্রশ্ন হলো কিভাবে? তেহরানের বর্তমান কৌশলগত অবস্থানে যুদ্ধের ধারণাটি এখন আর কেবল কোনো দূরবর্তী আশঙ্কা নয়, বরং শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার একটি কার্যকর হাতিয়ার। ইরানের নীতি নির্ধারকদের কাছে এখন আলোচনা টেবিলটি একটি পরাজিত ক্ষেত্র হিসেবে গণ্য হচ্ছে। এর মূল কারণ কেবল কূটনীতির ব্যর্থতা নয়, বরং তারা মনে করে যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নির্ধারিত শর্তগুলো মানতে গেলে ইরানকে একের পর এক বড় ধরনের ছাড় দিতে হবে, যা শেষ পর্যন্ত তাদের অস্তিত্বকেই সংকটে ফেলবে। তাই পিছু হটার চেয়ে নিয়ন্ত্রিত সংঘাতের মাধ্যমে নিজেদের শক্তি ও অবস্থান জানান দেওয়াকেই তারা এখন বেশি লাভজনক মনে করছে। তেহরানের নীতি নির্ধারকদের কাছে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মতো বিষয়গুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা মনে করেন এই প্রতিটি বিষয়ে ছাড় দেওয়া মানে কোনো টেকসই সমাধানের দিকে যাওয়া নয়, বরং কোনো সুনিশ্চিত গ্যারান্টি ছাড়াই কৌশলগতভাবে আত্মসমর্পণ করা। বর্তমান প্রেক্ষাপটে তেহরান বিশ্বাস করে যে কূটনীতি এখন আর সময় কেনার সুযোগ দেয় না, বরং রাষ্ট্রের দুর্বলতাকেই আরও স্পষ্ট করে তোলে। তাই তাদের দৃষ্টিতে সরাসরি সংঘাত বা উত্তেজনা বজায় রাখা এখন আর বেপরোয়া কোনো পদক্ষেপ নয়, বরং এটি কূটনীতির বদ্ধগলি থেকে বেরিয়ে আসার একটি পরিকল্পিত পথ। এমনকি ইরান অভ্যন্তরীণ সংকট মোকাবিলায়ও যুদ্ধকে একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছে। বর্তমানে রাষ্ট্রটি যখন ব্যাপক জন অসন্তোষ, অর্থনৈতিক বিপর্যয় এবং বৈধতা সংকটে জর্জরিত, তখন যুদ্ধ বা যুদ্ধের আবহ শাসন ব্যবস্থাকে নতুন করে শৃঙ্খলা ও ভয়ারোপের সুযোগ করে দেয়। যুদ্ধকালীন জরুরি অবস্থার দোহাই দিয়ে ভিন্নমতকে দেশদ্রোহিতা এবং প্রতিবাদকে জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী অন্তর্ঘাত হিসেবে দমন করা সহজ হয়। মূলত একটি অবাধ্য সমাজকে পুনরায় নিয়ন্ত্রণে আনতে এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব সুসংহত করতেই শাসন ব্যবস্থা যুদ্ধের এই যুক্তিকে ব্যবহার করে। অপরদিকে ইরানের বাহ্যিক কৌশল মূলত এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে চায়। আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা এবং ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের সতর্কতা ইরানকে এই আত্মবিশ্বাস দিয়েছে যে কোনো মার্কিন সামরিক হামলা বড়জোর আকাশপথ বা সাইবার জগতেই সীমাবদ্ধ থাকবে। ইরানি নেতাদের ধারণা, স্থল আক্রমণ ছাড়া শাসন ব্যবস্থার পতন ঘটানো অসম্ভব, তাই সীমিত সংঘাতকে তারা সামালযোগ্য মনে করে। পরিশেষে বলা যায়, ইসলামী প্রজাতন্ত্র বর্তমানে একটি নির্দিষ্ট পথে হাঁটছে। তাদের বিশ্বাস অনুযায়ী গতানুগতিক আলোচনার মাধ্যমে তারা বিশেষ কোনো সুফল পায়নি, বরং দীর্ঘস্থায়ী উত্তেজনা বা সংঘাতের পরিবেশ তাদের টিকিয়ে রাখতে এবং নতুন করে সুবিধা অর্জনে সহায়তা করতে পারে। এই বিপজ্জনক দৃষ্টিভঙ্গির কারণেই যুদ্ধকে তারা এখন আর নিছক শেষ বিকল্প হিসেবে দেখছে না, বরং একে শাসন ব্যবস্থার টিকে থাকার কৌশলের একটি সুচিন্তিত অংশ হিসেবে বিবেচনা করছে। ইমন আলী, নিউজ 24।